ভারত আমরা তা চিরকাল স্মরণ করব। ইসরায়েল মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি। ভারত আমরা তা চিরকাল স্মরণ করব। ইসরায়েল মিত্র ভারতের প্রশংসা করে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বলেছেন, দুই দেশের সম্পর্ক এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক শক্তিশালী এবং ভারত আমাদের পাশে ছিল, আমরা তা চিরকাল স্মরণ করব। মঙ্গলবার ৪ নভেম্বর এনডিটিভিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, আমরা ধারাবাহিকভাবে সম্পর্ক উন্নত করছি, ভারতের বন্ধুত্বের জন্য আমরা কৃতজ্ঞ। ভারত ও ইসরায়েল শীঘ্রই প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করবে। প্রতিরক্ষা, কৃষি ও অর্থনৈতিক ক্ষেত্রে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার আগ্রহ রয়েছে। ২০২৩ সালের ৭ই অক্টোবর হামাসের হামলার পর ভারতের দ্রুত নিন্দা জানানোর ঘটনায় নয়াদিল্লির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্যার বলেন, আমরা কখনো ভুলব না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন সেই ভয়াবহ দিনের প্রথম বিশ্বনেতা যিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোন করেছিলেন। ভারত আমাদের পাশে ছিল, আমরা তা চিরকাল স্মরণ করব। ইসরায়েল ফিলিস্তিন সংকটের দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের বিষয়ে স্যার বলেন, বর্তমান পরিস্থিতিতে এমন একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয় যা আমাদের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। তিনি বলেন, আমরা অতীতের ভুল থেকে শিখেছি এবং সেই ভুল আর করব না। ট্রাম্পের শান্তি পরিকল্পনাই এখন একমাত্র বাস্তবসম্মত পথ। স্যার বলেন, ইসরায়েলের লক্ষ্য হল হামাসের সামরিক ক্ষমতা ধ্বংস করা এবং গাজার শাসন ব্যবস্থার পরিবর্তন করা। হামাস প্রকাশ্যে প্রতিপক্ষের লোকজনকে হত্যা করছে, জনগণের মাঝে ভীতি ছড়ানোর লক্ষ্যে হামাস এটি করছে। আমরা এই সন্ত্রাসী শাসনের অবসান ঘটাতে চাই। তিনি বলেন, সন্ত্রাসবাদের অভিজ্ঞতা ভারত ও ইসরায়েলের একই রকম। ভারত লস্করে তাইয়াবার মতো সংগঠনকে সন্ত্রাসী হিসেবে স্বীকৃতি দিয়েছে। আমরা গোয়েন্দা তথ্য, প্রযুক্তি ও প্রতিরক্ষার ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করছি। সন্ত্রাসবাদ মোকাবিলায় ইসরায়েলের অভিজ্ঞতা সবচেয়ে বেশি এবং আমরা তা ভারতের সঙ্গে ভাগাভাগি করার জন্য প্রস্তুত। গিডিয়ন স্যার বলেন, নতুন প্রতিরক্ষা ও গোয়েন্দা সহযোগিতা কাঠামো তৈরি হচ্ছে যা দুই দেশের সম্পর্ককে একটি বাস্তব সামরিক অংশীদারিত্বে রূপান্তরিত করছে। সাক্ষাৎকারের শেষের দিকে তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদী ও নেতানিয়াহুর মধ্যে সম্পর্ক অত্যন্ত উন্মুক্ত ও কৌশলী। আমি আশা করি তারা শীঘ্রই সাক্ষাৎ করবেন। ভারত ভবিষ্যতের প্রতীক আর ইসরায়েল আঞ্চলিক শক্তি। আমরা ঐক্যবদ্ধভাবে বড় কিছু করতে পারব। আগামী বছর ভারতে আয়োজিত কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে ইসরায়েল উচ্চ পর্যায়ে প্রতিনিধি দল পাঠাবে বলেও জানিয়েছেন দেশটির এই মন্ত্রী। ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম প্রভাবশালী ভাইস প্রেসিডেন্ট ও ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি মারা গেছেন। মঙ্গলবার ৪ নভেম্বর ভোরে স্থানীয় সময় নিউমোনিয়া ও হৃদরোগজনিত জটিলতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। খবর এপির। ২০০৩ সালে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে উৎখাতের লক্ষ্যে চালানো যুক্তরাষ্ট্র ন্যাটো আগ্রাসনের অন্যতম মূল পরিকল্পনাকারী বা মাস্টারমাইন্ড ছিলেন চেনি। তার নেতৃত্ব ও পরামর্শেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতিতে বড় পরিবর্তন আছে। ডিক চেনির রাজনৈতিক কেরিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল যুক্তরাষ্ট্রের দুটি বড় যুদ্ধেই। ১৯৯০ সালে শুরু হওয়া উপসাগরীয় যুদ্ধের সময় তিনি ছিলেন প্রেসিডেন্ট জর্জ এইচ.ডব্লিউ. বুশের প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রী। ওই যুদ্ধের সামরিক পরিকল্পনা ও আন্তর্জাতিক জোট সমন্বয়ের দায়িত্ব ছিল তার ওপর। এক দশক পর ২০০০ সালে বুশ সিনিয়রের ছেলে জর্জ ওয়াকার বুশ প্রেসিডেন্ট নির্বাচিত হলে ডিক চেনি হন ভাইস প্রেসিডেন্ট। ২০০১ থেকে ২০০৯ পর্যন্ত দুদফা এই দায়িত্বে ছিলেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জর্জ বুশ জুনিয়রের সরকারের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি ছিলেন চেনি। অনেকে মনে করতেন প্রশাসনের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তার পরামর্শেই নেওয়া হতো। ২০০৩ সালে ইরাকের বিরুদ্ধে বিধ্বংসী অস্ত্র তৈরি করছে এই অভিযোগ তুলে যুদ্ধ ঘোষণা করে যুক্তরাষ্ট্র। চেনিই ছিলেন সেই অভিযানের মূল নীতি নির্ধারক। তবে পরে প্রমাণিত হয় ইরাকে এমন কোনো অস্ত্রের অস্তিত্বই ছিল না। সেই যুদ্ধেই সাদ্দাম হোসেনের পতন ঘটে এবং ২০০৬ সালে তাকে ফাঁসে দেওয়া হয়। ইরাকি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন চেনি,
কিন্তু বাস্তবে মার্কিন আগ্রাসনের পর দেশটিতে অস্থিরতা বেড়ে যায়। সেই সুযোগে মাথাচাড়া দিয়ে ওঠে আল কায়দা ও পরে আইএসের মতো উগ্রজঙ্গি গোষ্ঠী। যুদ্ধ পরবর্তী 2 দশকেও ইরাকে স্থিতি ফেরেনি। চেনির মৃত্যুর পর শোক প্রকাশ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ। এক বিবৃতিতে তিনি বলেন, ডিক ছিলেন ভদ্র, সম্মানিত এবং নিবেদিত প্রাণ জনসেবক। তিনি আমাদের সময়ের অন্যতম বুদ্ধিমান এবং দেশপ্রেমিক নেতা ছিলেন।